সকাল বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বৃষ্টি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ আর আজকে বুধবার। এখন 7:15 মতো বাজে। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়েছি। শীতের সকালে না ঘুম ভাঙতেই চায় না, আর সকালে যদি ঘুম থেকে ওঠার পরে গায়ে জল পড়ে যায় ব্যাস, তাহলে কিন্তু ঘুম আর থাকে না, ঘুমটা কিন্তু পুরোপুরি চলে যায়। আর শীতকালে যদি সকালে স্নান করে নেওয়া যায় তাহলে কি হয়, বেলার দিকে না গাটা গরমও হয়ে যায় আর তেমন একটা ঠান্ডাও লাগে না কিন্তু স্নান করার পরেও। কিন্তু আমি তো এক্ষুনি স্নান করেছি, তাই একটু সোয়েটারটা পরে নিয়েছি, কারণ এই গ্যালারির কাজগুলো খুললে না একটু ঠান্ডা আসে আর কি, সেই কারণে। আজকে অ্যাকোয়ারিয়ামটা একটু পরিষ্কার করব, মানে পুরোটা পরিষ্কার করব না, ওপরে যে একটু কটন দেওয়া থাকে ওটা না মানে জলের নোংরাতে কালো হয়ে যায়। এটা কিন্তু 2-3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে নিতে হয়, না হলে না অ্যাকোয়ারিয়ামের মাছ বেঁচে থাকে না, মরে যায়। তো এটা হাজবেন্ড কোথা থেকে কিনে এনেছে জানি না, এই যে দেখুন কেমন খসে খসে পড়ে যাচ্ছে, ভালো নয় এটা। এই 3 দিন হলো লাগিয়েছিলাম, এরই মধ্যে পুরোই খারাপ হয়ে গিয়েছে। কালকের দিকে আবার একটা নতুন আনবো, তো আপাতত এটা আজকে রেখে দেই। আর জলটাও দেখেছেন তো কিরকম ঘোলা হয়েছে। এটা কিন্তু পরিষ্কার না হলে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার থাকে না, মানে অ্যাকোয়ারিয়ামের জলটা কিন্তু কালো হয়ে যায়, কারণ এই পাইপ দিয়ে জলটা এসে কিন্তু ওই কটনের উপরেই পড়ে। কটনটা ফিট করে দিয়ে এখন একটু মাছকে খাওয়ারও দিয়ে দিলাম। তারপরে এই যে টুকিটাকি ক্লিনিং গুলো, যেগুলো সকালে সবারই আমাদের থাকে আর কি, প্রত্যেক বাড়িতেই সকালে কিন্তু এই ক্লিনিং গুলো করতেই হয় রেগুলার। আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই কারণে কিন্তু আমাকে একাকেই সব কাজ করতে হয়, মানে উইদাউট হেল্পিং হ্যান্ড। যতই এই কাজগুলো একা একা করি না কেন আমার কিন্তু প্রবলেম তেমন হয় না, আমার তো বেশ ভালোই লাগে। সংসারটাকে ভালোবাসি, তো তাই কিন্তু সংসারের কাজগুলো করতেও আমার বেশ ভালো লাগে। আমরা কিন্তু হাউস ওয়াইফেরা সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু বিনে পয়সায় সংসারের সমস্ত কাজ করে যাই। অবশ্যই আমরা কিন্তু আমাদের সংসারটাকে ভালোবেসেই কাজগুলো করে থাকি। আর এই কাজগুলো করতে যে কখনোই প্রবলেম হয় না এটা ভুল কথা, কারণ যখন শরীর খারাপ থাকে না তখন কিন্তু ভালো লাগে না একদমই কাজ করতে। তখন কিন্তু মনে হয় যে একজন যদি কেউ থাকতো সাইডে, সে হয়তো এই কাজগুলো করে ফেলতো। আর কাজ করার আগে যদি একটু ভেবে নেওয়া যায় যে কোন কাজটার পরে কোন কাজটা করব, মানে স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পরপর কিন্তু কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায়। আমি তো সব দিনই এটা করি, তো আমি কিন্তু কাজ শুরু করার আগেই ভেবে নিই। আর যেদিন যেদিন ডাস্টিংয়ের কাজ থাকে সেদিনও কিন্তু ভেবে নিই যে কোন কোন জিনিস আজকে ডাস্টিং করব, কারণ সব দিন কিন্তু সব জিনিস ডাস্টিং করা সম্ভব নয়, আবার একদিনেও কিন্তু সব জিনিস ডাস্টিং করা সম্ভব হয় না। তো ভালোভাবে ডাইনিং প্লেসটা গুছিয়ে রেখে চলে এসেছে এখন কিচেনে। আর কিচেনের যে বাসনগুলো কালকেই ধুয়ে মেজে রেখে দিয়েছি। আমি এখন বেশিরভাগ কি করি, রাতেই না বাসনপত্র ধুয়ে গ্যাস ফ্যাস মুছে রাখি, তাহলে সকালে আর ঠান্ডা জলে হাত দিতে হয় না। আর শীতকালে সকালে না ঠান্ডা জলের কোনো কাজ করতে ভালোও লাগে না, তাই সব দিন রাত্রে এখন চেষ্টা করি বাসনগুলো ধুয়ে রাখার। একদিন রয়ে যায়, কিছু করার থাকে না। মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম, তো আজকে মাছ বানাবো, তো বরফটা কাটুক। আর এখন বাবুকে বিস্কুট খাওয়াবো, তাই বিস্কুটটাও নিয়ে নিয়েছি। সোনাইকে বিস্কুট খাইয়ে তারপরে টিউশনেও দিয়ে চলে এসেছি, আর এখন এসে রান্না বসিয়ে দিয়েছে। এখন টাইমিং 8:45। তো আজকে মাছ বানাবো আর আলু ভাতে দেব আর একটু পেঁয়াজ কলি ভাজা করব, এটাই আজকের মেনু। প্রথমে যে মাছগুলো ভেজে নিচ্ছে, আর আজকে রান্নাটা শেয়ার করব না, সেই একই রান্না, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর পেঁয়াজ কলি ভাজা। সেম রান্না তো সব দিন দেখাতে ভালো লাগে না, তো তাই আজকে রান্নাটা স্কিপ করলাম, দেখালাম না। তো রান্না এখানে দেখুন হয়ে গিয়েছে। তো আলু ভাতে দিয়েছি, ভাতে আলু আছে, পেঁয়াজ তেল দিয়ে মাখাবো লঙ্কা দিয়ে। আর এই যে মাছের এখানে ঝোল আছে ডাঁটা আলু দিয়ে।
তো এখন এই যে সোনাইকে খাইয়ে দিচ্ছে, আর ওর পাপাও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওর সাথেই আর কি। তো হাজব্যান্ডকেও খাবারটা দিয়ে দিয়েছি, দুজনেই একসাথে খেয়ে নিচ্ছে, আর আমি আমার সোনাইকে খাইয়ে দিচ্ছি। এখন রাস্তাতে আছি, দুজনকেই নিয়ে আজকে একসাথেই বেরিয়েছি, দুজনেই আজকে ব্যস্ততার মধ্যে আছে। তো হাজব্যান্ডকে আগে স্টেশনে ছাড়বো, তারপরে সোনাইকে বাসে তুলবো। 5 মিনিট আগেই বেরিয়েছি, তাই দুজনকেই কিন্তু দুজনের গন্তব্যে পৌঁছে দিতে পারবো। গুড আফটারনুন বন্ধুরা, সেই সকালের পরে আর আপনাদের সাথে আজকে দেখা হয়নি, তো একদম বিকেলে দেখা হচ্ছে। এখন বিকেল 4:30 বাজে, আর সোনাই স্কুল থেকে চলে এসেছে। ওকে এখন একটু ফ্রুট দেব, আজকে অ্যাপেল দেব, তো এখন অ্যাপেলটাই কেটে নিচ্ছি। সকালের পরে না আর ভিডিও আজকে করা হয়নি, মানে আজকে ভালো লাগছিল না, তাই আর আজ ভিডিও করিনি। তো বিকেল থেকে আবার শুরু করলাম। তো আজকে আপনাদের সাথে না একটা রেসিপি শেয়ার করব। তো এটার নাম কি দেব? ও ব্রেডের চপ বললেই হয়, কারণ ভেতরে আলু থাকবে, আর আলু মানেই বাঙালির প্রথমে চপের কথাই মনে হয়। তো এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। তো এটা ব্রেড ক্রাম বানাবো। আর এখানে সিদ্ধ করা আলু আর ডিম। তো উপকরণ যা যা লাগবে সব নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বাচ্চাদেরকে কিন্তু আপনারা স্কুলের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এখন আমি টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিচ্ছি। তো মিক্সিতে কিন্তু মিক্স করে নিলে না প্রচুর পাউডার হয়ে যায়, যে কারণে আমি এইভাবে হালকাভাবে একটু পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি, তো এটা সাইড করে রেখে দিলাম। আর এখন একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ ময়দা আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার, তো দুটোকে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি সামান্য। তো আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি একটাই আলু নিয়েছি, তো আমি যেহেতু 4-5টা বানাবো, তাই আমি কম আলুই নিয়েছি। তো 2 পিস আলুতেই কিন্তু আমার হয়ে যায়, মানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আর ডিম সিদ্ধ করে নিয়েছি, তো ডিমটাকেও কিন্তু গ্রেট করে নেব। রেসিপিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা, আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু পছন্দ করবে, শুধু বাচ্চারা নয়, ছোট থেকে বড় কিন্তু সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু ভিডিওটি একটু বেশি, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আলু এবং ডিম গ্রেট করা হয়ে গিয়েছে, আর এবারে আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর দেব 1 চামচ কালা মির্চকা পাউডার, আর দেব 1 চামচ জিরে পাউডার, আর এখানে আমি 1/2 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু নুন, আর যে ব্রেড ক্রামটা বানিয়েছি তো ওখান থেকে 1.5 চামচ দিয়ে দিয়েছি। তো এবারে দেখুন সব উপকরণকে একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নেক্সটে আমি যেটা করছি, দেখুন এখানে আমি ব্রেডের সাইডের যে কালো অংশটা থাকে না, তো এগুলো আমি কিন্তু ছুরিতে করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু না ফেলে একটু সেকে নিয়ে কিন্তু ব্রেড ক্রামও বানানো যেতে পারে, আমি কিন্তু কখনো কখনো বানিয়েও নেই। তো আমার কিন্তু 4টে ব্রেডেরই সাইডের অংশ কাটা কমপ্লিট, আর এখন আমি দেখুন একটা শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আলু এবং ডিমের সাথে কিন্তু যে কোনো ভেজিটেবল সিদ্ধ করেও কিন্তু গ্রেট করে দিতে পারেন। দেখুন আমি একটু জল দিয়ে না পাউডারটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছি, না হলে না শেপটা দেওয়া যাবে না, সেই জন্য। তো এখন আমি দেখুন পরিমাণ মতো পুরটা দিয়ে, তো এইভাবে দেখুন একটা শেপ দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর হচ্ছে আমার। আর জলটা কিন্তু বেশি পড়ে গেলে কিন্তু তখন পাউটা একদমই ছিঁড়ে যাবে, তখন কিন্তু এই শেপটা আসবে না, তাই দেখে কিন্তু জলটা হালকা করে দিয়ে দেবেন। তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করব, দেখুন এইভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের জলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে এইভাবে কিন্তু আমি পুরো ব্রেডের গায়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কত সুন্দরভাবে। তো আমি কিন্তু এইভাবে সব কটাই রেডি করে নেব। খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে সকলকেই খাওয়াতে পারেন, আর অনেক কিন্তু টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আমি কিন্তু সবগুলোই রেডি করে নিয়েছি, আর এবার কিন্তু একে একে আমি তেলের উপরে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচ কিন্তু একদমই স্লো রাখবেন, নাহলে কিন্তু ওপর থেকে কালো হয়ে পুড়ে যাবে, তখন কিন্তু মুচমুচে ভাবটা একদমই আসবে না, তখন কিন্তু খেতেও টেস্ট লাগবে না। তো দেখুন আমি কিন্তু হালকা আঁচে এক পাশ করার পরে আবার এক পাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রেডিও হয়ে আসছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এই ব্রেডের চপের সাথে কিন্তু অবশ্যই একটু কাসুন্দির সস আর একটু টমেটো সস নিয়ে নেবেন, তাহলে কিন্তু পুরো জমে যাবে। তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবারও।